আজ আমরা চলে এসেছি নেদারল্যান্ডসের বিখ্যাত কিংস ডে বা অরেঞ্জ ডে সেলিব্রেশন দেখতে। এটা নর্মালি রাজার জন্মদিনের দিনই পালিত হয়। এবারে রাজার জন্মদিন রবিবার পড়ে গেছে বলে সেই জন্য 27 ছিল কিংস ডে, কিংসের জন্মদিন, সেটা 26 হয়েছে। এটাও কিন্তু একটা নেদারল্যান্ডে দেখবার মতো একটা ইভেন্ট। আমরা এবারে 3টে উদ্দেশ্য নিয়েই গিয়েছিলাম, কারণ মার্চ মাসে ঠান্ডা থাকে বলে যাওয়া হয় না। জেনারেলি আমরা সেপ্টেম্বর বা অগস্ট সেপ্টেম্বর মাসে যাই নেদারল্যান্ড। তো এবারে কিংস ডে সেলিব্রেশন দেখা, চেরি ব্লসম দেখা আর টিউলিপ দেখা, এই 3টে উদ্দেশ্য নিয়েই গিয়েছিলাম এবং ঠাকুরের আশীর্বাদে 3টে উদ্দেশ্যই আমাদের ফুলফিল হয়েছে। এই হচ্ছে কিংস ডে সেলিব্রেশনের। এক একটা অঞ্চলে এক এক রকমভাবে সেলিব্রেশন হয়। মানে আমার তো ভীষণ অভিনব লেগেছে। সবাই সব কিছু নিয়ে, সব বাড়ির লোকজন সব বসে, খাবার দাবার, বাড়ির পুরনো জিনিসপত্র, নতুন জিনিসপত্র, নানা রকম জিনিস নিয়ে সবাই বসে হই হুল্লোড় করে। আমাদের একটু যেতে দেরি হয়েছিল, কারণ আমাদের কাছে আমরা বুঝতে পারিনি যে রোববারের বদলে শনিবার দিন সেলিব্রেশনটা হচ্ছে। যাই হোক, তো তোমাদের দেখাবো, ঘুরে ঘুরে দেখো। সবাই ম্যাক্সিমাম অরেঞ্জ পরেছে, আমিও পরে ফেলেছিলাম অরেঞ্জ, আমি আর আমার নাতনি। অন্যরা যদিও পরেনি, আমাদের বাড়ির সদস্যরা। এখানে সবাই দেখো জামা কাপড় সব নিয়ে বসেছে, খেলনাপাতি যে যা পেরেছে সবাই নিয়ে বসেছে। এটা কিন্তু মেন রোড, পুরো রাস্তা বন্ধ থাকে, দেখতে পাচ্ছ সিগন্যাল, পুরো রাস্তা বন্ধ। এইটা অ্যামস্টেলভিন এরিয়াতে, আমার মেয়ে যেহেতু অ্যামস্টেলভিনে থাকে, এই এরিয়ার কিংসের সেলিব্রেশন আমরা দেখতে গিয়েছিলাম। আর অ্যামস্টারডামে অনেক বড়, অ্যামস্টারডাম সেন্ট্রালে অনেক বড় করে হয়, কিন্তু সেখানে প্রচুর ভিড় হয়, সেই ভয়ে আমরা আর সেখানে যাইনি, লোকাল সেলিব্রেশনটাই দেখতে এসেছিলাম। নানা রকম খাবার দাবারও রয়েছে। এই সবাই বাড়ির সামনেই কিন্তু সবাই কিন্তু বসে গেছে এই সব জিনিসপত্র নিয়ে। কী যে আছে কী যে নেই সেটাই দেখার বিষয়। অ্যামস্টারডাম সেন্ট্রালে এই অনুষ্ঠানটা খুব বড় করে হয়, সেখানে অনেক অনুষ্ঠান হয়, প্রচুর মানুষের ভিড় হয় সেখানে। আর রাজা আসেন, বক্তব্য রাখেন। আর নেদারল্যান্ডের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এরিয়ায় বিভিন্ন যে যার এলাকা অনুযায়ী এই সেলিব্রেশনটা কিন্তু হয়। আর এখানে কিন্তু রাজার ভূমিকা অর্নামেন্টাল, যেমন ইংল্যান্ডে আছে। এই উইন্ডমিল আদলে যে বাড়িটা দেখছো, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, উইন্ডমিল নয়। বই বিক্রি হচ্ছে, বেশ ভালো লেগেছে আমার, যে সব পরিবারের সবাই মিলে বসে গেছে, সবাই প্রায় বাড়ির সামনাসামনেই এটা করছে আর এইগুলো নিয়ে বসে থাকে। 3টে পর্যন্ত থাকে, বেলা 3টে পর্যন্ত মোটামুটি এটা হয়, ভোরবেলা থেকে শুরু হয়, 3টে পর্যন্ত থাকে। আর এখানে আর একটা জিনিস দেখাবো, এই একটি ছেলে বসে আছে এখানে, সামনে এখনো যায়নি, সামনে গিয়ে দেখাচ্ছি। একটা সেজে বসে আছে, একদম স্ট্যাচুর মতো বসে আছে, তাকে সবাই কিছু না কিছু ডোনেট করছে। একটু সামনে গেলে দেখাচ্ছি, ছবিটা তোলা হয়নি, আমি সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে ছেলেটি বসে আছে, একদম স্ট্যাচুর মতো বসে আছে সেজে, পুরো একটা গোল্ডেন কালার মুখ টুক করে বসে আছে, সবাই ডোনেট করছে এখানে। এটাও কিন্তু একটা বেশ ওদের কাছে মজার ব্যাপার। সবাই নিজেদের মতো গান টান গাইছে এখানে,
এখানে দেখা যাচ্ছে কতজন, কত গ্যাদারিং হয়েছে। এখানে প্রচুর খাবার দোকান রয়েছে, এখানে ভিড়টা খুব বেশি। ফেরার পথে দারুণ একটা জায়গা আবিষ্কার করা হলো, আমরা আবিষ্কার করলাম আর কি, একটা মিনি জু বলতে পারো। ময়ূর, ব্ল্যাক সোয়ান, এমনি নানা রকমের হাঁস রয়েছে। তারপরে খুব সুন্দর সুন্দর ছোট ছোট পাখি, বেশ রেয়ার অনেক পাখিও দেখা গেল এখানে। তো ব্ল্যাক সোয়ান আমি কিন্তু দেখিনি, এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক সোয়ান, আমি কিন্তু দেখিনি এর আগে, তোমরা দেখলে জানাবে। আর পাখির ডাকগুলো যেন ইকো হচ্ছে, এত শান্ত নিরিবিলি পরিবেশ, ভীষণ ভালো লাগলো দেখে। Yeah, the ones we have, those who have the green thing, Aru. আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।